নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভিন্ন স্বাদের একটা কচুর লতিকা রেসিপি। দেখুন, বানিয়ে রাখার পর খাবার টেবিলে রাখা আছে, আয়ুষ সেখান থেকে কিভাবে চুরি করে খাচ্ছে এবং খেয়ে ওটা ওর ভালোও লেগেছে। তাহলে দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত আইটেমটা কিভাবে বানালাম এবং আয়ুষের কেন এত ভালো লাগলো। প্রথমে বাজার থেকে কচুরলতিকাগুলো এনে এরকম একটু মোটা সাইজের কচুরলতিকা পেলে খুবই ভালো হয়, এগুলো খুবই টেস্টিও হয়। এগুলোকে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে চাকুর সাহায্যে ঘষে ঘষে এর ওপরে স্কিনটা সরিয়ে দিয়ে ছোট ছোট করে টুকরো করে আমরা কেটে নেব। কেটে নিয়ে এক জায়গায় সেটা জড়ো করে তারপর ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা জায়গায় জল ঝরাবার জন্য রেখে এবং পাখার হাওয়ায় রাখবো যাতে জলগুলো শুকিয়ে যায়। তারপর একটা গোটা রসুন নিয়ে রসুনগুলোকে ছাড়িয়ে সেটা একটা ঘষনির সাহায্যে ছোট ছোট করে ঘষে আমরা নেব। এরপর রসুনটা ঘষা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেই পেঁয়াজটাকেও আমরা ছোট ছোট করে চপ করে মিহি করে কেটে নেব। পেঁয়াজ আর রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমরা একসঙ্গে নিয়ে নেব। আর একটা ছোট জায়গার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা। ব্যাস, শুরু করা যাক। এরপর ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এবং গরম হয়ে গেলে সেই তেলটা আমরা কড়ার চারিদিকে সুন্দর করে খুন্তির সাহায্যে লাগিয়ে দিয়ে শুকনো লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দেবো। তারপর এর মধ্যে কালো জিরেগুলো দিয়ে দেবো এবং কালো জিরেগুলো আর শুকনো লঙ্কাগুলো মিডিয়াম ফ্লেমে হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা সেই রসুন ঘষাটা দিয়ে দেবো। রসুন ঘষাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, সাথে কাঁচা লঙ্কা চিড়ে রাখাগুলোও দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেলেই আমরা এর মধ্যে আমাদের ছোট ছোট করে কেটে রাখা সেই পেঁয়াজগুলো দেওয়ার পালা। পেঁয়াজগুলো দেওয়ার পরে সেটাও ভাজা করতে থাকবো। এক্ষেত্রে বন্ধুরা আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবো। খুব বেশি জোরে দিলে রসুনগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে এটা হালকা ভাজা করতে থাকবো। হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন স্বাদ অনুসারে এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদ আর নুনটা পেঁয়াজ এবং এই রসুন আর লঙ্কাগুলোর সঙ্গে সুন্দরভাবে মিক্স হয়ে গিয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমরা ধুয়ে রাখা কচুর লতিগুলো এতে দিয়ে দেবো এবং সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করব যাতে পুরো মশলাগুলো কচুর লতির প্রত্যেকটা পিসের মধ্যে সুন্দর করে লেগে যায়। এরপর লো ফ্লেমে 5 থেকে 10 মিনিটের জন্য আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ ওটা ঢাকা দিয়ে কচুর লতিগুলো নরম হচ্ছে আমরা একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেই ঘষনির সাহায্যে সুন্দর করে একটা ঘষে পেস্ট টাইপের বানিয়ে নেব। এরপর ঢাকনাটা খুলে আমরা ওই টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে টমেটো পেস্ট দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো এবং গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে একটু হাই করে দেবো। দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ না টমেটো জলটা শুকাচ্ছে আমরা নাড়াচাড়া করে নেব। তারপর অল্প পরিমাণ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখব টমেটো জলটা একটু শুকিয়েছে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ব্যাস, 5 মিনিট পর চটজলদি আমাদের রেডি কচুরলতি। নাবিয়ে সুন্দরভাবে গরম গরম সার্ভ করুন, খেতে খুবই ভালো লাগবে। যেটা আপনারা প্রথমেই দেখেছিলেন আয়ুষ খাবার টেবিল থেকে কী সুন্দর এটা একে একে চুরি করে খাচ্ছে এদিক ওদিক দেখে, তাতে যাতে ওকে কেউ না দেখতে পায় এবং খেয়ে ওর ভালোও লেগেছে সেটাও ইঙ্গিত দিয়েও বোঝাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি